রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। যখন আপনি নবীকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যখন আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। শুধুমাত্র আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে ক্ষান্ত হব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। যেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ ঝরে যায়, যেই নবীর উপরে দরুদ পড়লে জীবনের গুনাহ ঝরে যায়, যেই নবীর উপরে দরুদ পড়লে তার উপরে আল্লাহর জান্নাতকে ওয়াজিব হয়ে যায়। আমরা কি সেই নবীর মহব্বত পেতে চাই কি চাই না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেমন ভালোবাসেছিল আবু বকর, যেমন ভালোবাসেছিল ওমর, যেমন ভালোবাসেছিল আলী, কেমন ভালোবাসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন মক্কাতে কাফেরদের অত্যাচার বেড়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে যেতে হবে। কোন টাইমে যাবে নির্দিষ্ট করে বলে নাই। মাধ্যমে মক্কাতে কাফেরদের অত্যাচার বেড়ে গেল, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে যে বলো মক্কা থেকে আজকে রাত্রে তিনি মদিনায় হিজরত করতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের ভিতরে থাকতেন, ওই ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আলী শোনো, আল্লাহ পাক আমাকে হিজরত করতে মদিনায় যেতে বলেছে, আজকে রাত্রে আমি চলে যাব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, যখন আমি চলে যাব তখন আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। আমি রাত্রেই চলে যাব, কিন্তু যখন কাফেররা তোমার উপরে হামলা করবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের বিনিময়ে যদি আমার দয়ার নবী, আমার প্রাণের নবী যদি বেঁচে যায়, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে?